গর্ব করেন সন্তান ডাক্তার, এজন্য গর্ব হয়। সন্তান ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, গর্ব হয়। আরে মিয়া, গর্ব তো হাফেজের বাবা করবে, গর্ব তো আলেমের বাবা করবে, গর্ব করবে ওই বাবা যেই বাবার সন্তান তার লাশকে সামনে নিয়ে দোয়া পড়তে পারবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই দোয়া যেই সন্তান পড়তে পারবে ওই সন্তানের বাবাই তো গর্ব করবে। যেই সন্তান তার বাবার জন্য প্রতিনিয়ত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারবে, ওই সন্তানের বাবাই তো গর্ব করবে। দুঃখ হলেও সত্য, আমাদের সমাজে অনেক সন্তান আছে যে বাবা ইন্তেকাল করার পরে বাবাকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয়, অর্থাৎ জানাজার নামাজের এই দোয়াটা আছে। এই সন্তান কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? এমনও বাবা আছে যেই বাবার ছোট বাচ্চাটা ইন্তেকাল করার পরে সন্তানকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয় এই ভাষা বাবার জানা না, আছে না নাই? বলুন তো দেখি, এই বাবা কি যোগ্য বাবা নাকি অযোগ্য বাবা? এমন অযোগ্য বাবা আর অযোগ্য সন্তান আমাদের সমাজে কম না বেশি? জোরে বলে, অনেক বেশি। এজন্য সন্তানের পঞ্চম নম্বর হক হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। কোরআনকে মাইনাস করার কোনো সুযোগ আছে নাকি বলেন? এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে কোরআনকে মাইনাস করার কোনো সুযোগ নাই। This is the book, the most authentic and only original book in the world. There is no doubt about it. আলোচনার সূচনায় আজকের আলোচনার টপিকটা আমি জানিয়ে দেই। যেহেতু একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, এরপর আবার মহিলা মাদ্রাসা, তাই না কথা? এই জন্য আজকের আলোচনার টপিক আমি বেছে নিয়েছি পিতামাতার জিম্মায় সন্তানের হক। আমি আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার জিম্মায় সন্তানের হক। এটা হচ্ছে মূল আলোচনা। হক দুই প্রকারের। কয় প্রকারের হয় আমি বলে দিলাম, এরপরে বলতে পারতেছেন না। হক দুই প্রকার। কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে বড় কোনটা? আল্লাহর হক। এটাই তো বলবেন, তাই না? এই তো কথা নাকি? আল্লাহর হক বড়, বান্দার হক ছোট। কিন্তু আল্লাহর হকের তুলনায় বান্দার হক জটিল বেশি। কি বেশি? ছোট হলেও জটিল। কেন? আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করে। এখানে অনেকেই বলে আল্লাহ বান্দার হক মাফ করতে পারেন না। এটা বলা যাবে না। এটা আল্লাহর সাথে এই কথাটা যায় না। আল্লাহ পারেন না, ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ যা খুশি তাই করতে পারেন। কি বলেন, ঠিক কি না? যেভাবে খুশি সেভাবে করতে পারেন। দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। পারেন না এটা বলা যাবে না। বলতে হবে যে বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। বুঝতেছেন কথা? আল্লাহ ক্ষমা করেন না, এজন্য জটিল বান্দার হক। এই বান্দার হকের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে, যেমন স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, উস্তাদের হক, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের হক, সাহাবায়ে কেরামের হক, আল্লাহ ওয়ালাদের হক, রাসূলদের হক, নবীদের হক, কিতাবের হক, হাদিসের হক। আছে না নাই? হক অনেক। আমার আলোচনা হচ্ছে সন্তানের হক। কিসের হক? সন্তানের হক। সন্তানের অনেকগুলো হক আছে। কোরআন এবং হাদিসে নির্দিষ্ট সংখ্যা নাই যে সন্তানের কতগুলো হক। যেহেতু সংখ্যা নাই, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআন হাদিস মন্থন করে গবেষণা করে এক একজন এক এক ভাবে সংখ্যা বসিয়েছেন। কেউ দুইটা হক এক জায়গায় করে একটা নাম্বার দিয়েছেন,
কেউ 5টাকে এক জায়গায় করে একটা নাম্বার দিয়েছেন, আবার কেউ 1টাকে ভাগ ভাগ করে করে 10টা করেছে। তার মানে সংখ্যার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। আমি আজকে আপনাদেরকে 5 থেকে 6টা হকের কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে বললাম জটিল কেন? বান্দা সহজে মাফ করতে চায় না, সহজে মাফ করতে চায় না। সন্তান অপরাধ করেছে, বাবা খুব রাগ, একাধিকবার অপরাধ করেছে, এবার ওই বড় ফুফা অথবা মামাকে সুপারিশ করার জন্য সন্তান নিয়ে এসেছে বাবা, এরপরও রাগ ভাঙে না, উঠে চলে যায়, আছে না নাই? কতটা রাগ! তাহলে এজন্য জটিল বললাম। আর একটা কারণে জটিল, সেটা হলো দুনিয়াতে যদি কোনো না কোনো ভাবে এই অপরাধ বান্দার হক ক্ষমা না নেওয়া যায়, হাসরের ময়দানে তার আর কোনো রেহাই নাই। ওই হক সে সেখানে ধরে বসবে। যাই হোক, সন্তানের হক পিতামাতার জিম্মায় নাম্বার 1, প্রথম হক হলো সন্তানের মা সিলেকশন করা, বাবার জিম্মায় এই হক। কার জিম্মায়? কথা বুঝেন ভালো করে। বাবার জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য ভালো একটা মা সিলেকশন করা, দ্বীনদারি একজন পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পর্দানিশিনী একজন মা সন্তানের জন্য ব্যবস্থা করে দেওয়া, এটা বাবার জিম্মায় সন্তানের হক। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল, এ প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। আমাদের সমাজে যত কিছুই আছে, মানুষ, নারী, পুরুষ, দোকানদার, ব্যবসায়ী, এমনকি বক্তা, সব শ্রেণী পেশার মানুষ, সব কিছুর মধ্যেই ভেজাল আছে না নাই? দোকানদারের তো অভাব নাই, কিন্তু আদর্শবান দোকানদারের বড়, কৃষকের অভাব নেই, কিন্তু আদর্শ কৃষকের বড় অভাব, ব্যবসায়ীর অভাব নেই, আদর্শবান ব্যবসায়ীর খুবই অভাব। এমনকি এই দেশে বক্তার কোনো অভাব নেই। কি বলেন, অভাব আছে নাকি? বক্তার অভাব নাই, কিন্তু আদর্শবান বক্তার বড়ই অভাব। শ্রোতারও কিন্তু অভাব নাই, আদর্শবান শ্রোতার বড়ই অভাব। এদেশে পুরুষের কোনো অভাব নাই, মেয়ে বিবাহ দিতে যান, আদর্শবান একটা ছেলে পেটে খুবই অভাব। নারীর কোনো অভাব নাই, ছেলে বিয়ে করাইতে যান, একজন দ্বীনদার নারী পেটে বড়ই অভাব। এটা কেন বললাম? প্রত্যেকটা বস্তু, এবার আসি বস্তুর দিকে, জুতা, স্যান্ডেল, কাপড়, শীতের কাপড়, শীতের মোজা ইত্যাদি সব কিছুই আছে, কিন্তু ভালো জিনিসের বড় অভাব। ভালো জিনিস বানাইতে আবার ভালো ফ্যাক্টরি লাগে। কি বলেন, লাগে না? ফর এক্সাম্পল, আপনাদের সমাজে ইটের ভাটা আছে না? আছে। ইটের ভাটায় কিন্তু মোম তৈরি হয় না, কি তৈরি হয়? ইট তৈরি হয়। ইটের ভাটায় তো ইট তৈরি হবে। কি বলেন? এই ইট তৈরি করতে গেলে সুন্দর মাটি, সুন্দর ওই ডায়ালিসিস মেশিন, সুন্দর করে মিক্সার করা হচ্ছে, পুরানোর ব্যবস্থাও খুব হাই পাই, কিন্তু যিনি বানাচ্ছেন মিস্ত্রি, উনিও খুব দক্ষ, কিন্তু যেই ফর্মার মধ্যে আপনি ইটটা বানাবেন, ওই ফর্মাটা একটু বাঁকা। ফর্মাটা কি বাঁকা? বলেন দেখি, যত দক্ষ মিস্ত্রি হোক, যত উন্নত মানের হাই ফাই মাটি হোক, ডায়ালিসিস মেশিন যতই হাই ফাই হোক, ওই ইট কি সোজা হবে? বেঁকা হবে। কেন? কারণ ইটের ফর্মাটাই তো বেঁকা। কি বলে, সুন্দর ইট পেতে হলে, সোজা ইট পেতে হলে সর্বপ্রথম ওই ফর্মাটাকে সোজা করতে হবে। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আদর্শ মানুষ ইট যেমনি ভাবে একটা ফর্মার মধ্যে তৈরি করা হয়, মানুষ তৈরি করার একটা ফ্যাক্টরি আছে না নাই? মানুষ তৈরি করার ফ্যাক্টরি কোথায়?
মায়ের পেট বলেন, সবাই বলেন। মানুষ তৈরি হয় ফ্যাক্টরি, মায়ের পেট। সুন্দর একটা মায়ের পেট না হলে কখনো কোনো ভালো মানুষ আল্লাহর জমিনে আগমন করে না। মা যেমন হয় সন্তান তেমন হয়, ঠিক কিনা? এজন্য মুসলমান বাবার জিম্মায় সন্তানের নাম্বার 1 হক হলো সন্তানের জন্য ভালো একটা মা সিলেকশন করা। তুমি যেই মেয়েকে নববধূর সাথে সজ্জিত করে তোমার ঘরে স্ত্রী হিসেবে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসবে, আজ বাদে কাল এই মহিলাটাই তোমার সন্তানের মা হবে। এই মহিলা যদি সিরিয়াল মার্কা হয়, সিরিয়াল মার্কা বুঝেন? হ্যাঁ, টেলিভিশনে একের পর এক সিরিয়াল দেখে না? এই মহিলাগুলো সিরিয়াল মার্কা হয়। এখন তো আরো আপডেট হয়েছে, সিরিয়ালকে এখন মাইনাস করে এখন টিকটক মার্কা হয়েছে। এই মহিলা যদি টিকটক মার্কা হয়, ফেসবুক মার্কা হয়, বাড়িতে বাড়ির খাবার তার ভালো লাগে না, প্রতিদিন বাইরে হোটেলে খেতে হয়, বাইরে ঘুরে বেড়ায়, বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করে। এমন মেয়েকে যদি আপনি সুন্দর চেহারা দেখে আপনার ছেলের জন্য আপনি নিয়ে আসেন, তাহলে এই সন্তানের এই মহিলার পেট থেকে জন্ম নেবে পিচ্চি হানা। এই মেয়ের পেট থেকে শামসুল হক ফরিদপুর জন্ম নেবে না, জন্ম নেবে পিচ্চি হানা। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে। তাহলে বাবার জিম্মায় সন্তানের জন্য নাম্বার 1 হক হলো সন্তানের জন্য ভালো একজন মা সিলেকশন করে দেওয়া। কি সিলেকশন করে দেওয়া? ভালো মা সিলেকশন করতে হবে। অনুরূপ ভাবে মায়ের দায়িত্ব হলো আমার পেটের মধ্যে যেই সন্তানকে আমি ধারণ করব, এই সন্তানের বাবা যিনি হবে, এই বাবাকেও আল্লাহ ওয়ালা হতে হবে। বাবা যদি আল্লাহ ওয়ালা না হয়, বাবা যদি দিনদার পরহেজগার না হয়, মুত্তাকি আহলুল্লাহ না হয়, তাহলে তাদের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এজন্য মা যদি সন্তান পেটে ধারণ করে কোরআন তেলাওয়াত করে, মা যদি সন্তান পেটে ধারণ করে আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করে, তাহলে ওই মায়ের পেট থেকে যে সন্তান বের হবে, এই যুগের শ্রেষ্ঠ আলেম হয়ে বের হবে। সন্তানের প্রথম হক মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? সন্তানের 2 নম্বর হক, সময় কম দেখে আমি দ্রুত আগাচ্ছি। সন্তানের 2 নম্বর হক হলো সন্তানকে হত্যা না করা। কি না করা? বলবেন সন্তানকে আবার হত্যা করে কে? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রিজিকের ভয়ে, রিজিক সংকট হবে আশঙ্কা করে তোমরা কখনো তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এবার বুঝতে পারছেন তো মানুষ সন্তানকে হত্যা করে কি করে না? আমাদের সমাজে এমন একটা মেসেজ, এমন একটা কথা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে একটা কথা, একটা কবিতা চালিয়ে দিয়েছে। সেটা হলো 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আমি বলি না হলেই ভালো হয়। আছে না নাই? 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এই স্লোগান যারা আবিষ্কার করেছে, তারা কিন্তু এই স্লোগানের উপরে আমল করে না। তারা এই স্লোগানের উপরে আমল করে না। আর বর্তমান বাংলাদেশে এখন মানুষ মুসলমান এই কথার উপরে আমল করে ঠিক 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, এই আমল করা শুরু করেছে। ঠিক কি না? আল্লাহ বলেছেন তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে, রিজিকের সংকট হবে এই আশঙ্কা করে সন্তানদেরকে হত্যা করো না।
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দিয়ে থাকি, আর যাদেরকে তোমরা রিজিকের ভয় হত্যা করছো তাদেরকেও রিজিক কে দেয়? ধরে বলেন কে দেয়? তাহলে রিজিক দেওয়ার মানে কে? রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে? 2 নম্বর হক মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হক, সন্তান যখন জন্ম হবে, বুঝেন ভালো করে, সন্তান জন্ম হওয়ার পর সন্তানের সুন্দর একটা নাম করতে হবে। কি করতে হবে? 7 দিনের দিন আকিকা করে নাম রাখতে হবে। আকিকার সুন্নতটা আদায় হয়, এজন্য এদিকে আমি বেশি লম্বা করব না। তবে আকিকার সুন্নত আদায় হয় ঠিকই, সুন্নতের নিয়তে না, ফ্যাশনের নিয়তে, তাই না? এখানে লাভ আছে, লস নাই। এজন্য আমাদের সমাজে আকিকার সুন্নতটা একটু বেশি পালন হয়। সুন্দর একটি নামকরণ করতে হবে। আল্লাহর নামের সঙ্গে নাম, রাসূলের নাম, রাসূলগণের নাম, সাহাবায়ে কেরামদের নাম, আল্লাহ ওয়ালাদের নাম রাখতে হবে, যে নামের অর্থ বড় চমৎকার। কারণ হলো মানুষের নামের উপরে তার প্রভাব পড়ে আছে না নাই। সুন্দর একটা নাম করতে হবে। আমাদের সমাজে নাম রাখে হলো মিন্টু। কি রাখে? মিন্টু আছে না? আবার মিন্টু ভাই কে থাকতে রাগ করেন না ভাই। মেয়ের নাম রাখে রিয়া। কি রাখে? রিয়া মানে অহংকারী। ও প্রথমেই নামের মধ্যে কল। এরপরে রাখে মুন্নি, ওয়াজিবুল্লাহ, প্রিয়াঙ্কা, ইকফাগুল্লাহ। আছে না নাই? এই নামের প্রভাব পড়ে। আমাদের দেশের একজন চলচ্চিত্র জগতের কিংবদন্তি একজন নায়ক, নাম বলবো না, অনেক দিন আগে ইন্তেকাল করেছে। পত্র পত্রিকায় নিউজ এসেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল? স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কারণে। আমি সেই স্ত্রীর নামটাকে নিয়ে একটু গবেষণা করে দেখলাম। ওই স্ত্রীর নাম ছিল, নামের যে অর্থ হয়, অর্থ হচ্ছে রাত্রিকালীন শয্যা সঙ্গী। নাউজুবিল্লাহ বলেন। নামের অর্থের কারণে দেখেন তার চরিত্র হয়েছে তাই। স্বামীর টাকা পয়সার কোনো অভাব ছিল না, চেহারা ছিল সুদর্শন, সিনেমার নায়ক। এরপরেও নামের প্রভাব পড়ার কারণে স্বামীকে মাইনাস করে ভিন্ন পুরুষের সঙ্গে রাত কাটানোর কারণে তার স্বামীকে হত্যা, ইন্তেকাল করতে হয়েছে, খুন হতে হয়েছে। পরবর্তীতে তাকেও জেলখানায় আবদ্ধ করা হয়েছে নামের কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইন্ডিয়ার একজন বড়লোক ধনী ল্যান্ড প্রপার্টির মালিক একদিন মনস্থ করলো সে দূরে কোথাও ট্রেন সফর করবে। ট্রেন সফর করার জন্য সে রওনা হলো। সাথে একটা খাদেমকে নিল, কিন্তু সে যেহেতু বড়লোক, সে ট্রেনের ভিআইপি বগিতে সে টিকিট কেটে নিয়ে বসে গেল, আর খাদেমকে থার্ড ক্লাস বগিতে বসিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা বড়লোকের ডায়রিয়া শুরু হয়ে গেল, বমি শুরু হয়ে গেল, এতটাই অসুস্থ হয়ে পড়লো। ট্রেন কর্তৃপক্ষ দেখলো এই লোকটাকে যদি আমরা নির্ধারিত প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাই তাহলে হয়তো মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ট্রেনের মধ্যেও তো চিকিৎসার ব্যবস্থা নাই। তাহলে কি করা যায়? এই নির্ধারিত প্ল্যাটফর্মের আগে একটা অন্য প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে যাই। তাই করা হলো, কিন্তু খাদেমের কোনো খবর নাই। থার্ড ক্লাস বগিতে বসে আছে, যেহেতু অসহায় গরিব মানুষ, কোন রকম ভাবে সিট পেয়েছে অথবা পায় নাই, কিন্তু ওই ভাঙা সিটে ঘুমায় গেছে, কোনো খবর নাই। আল্লাহর বান্দাকে নির্ধারিত প্ল্যাটফর্মে পৌঁছানোর পূর্বেই তাকে সেখানে বসিয়ে দেওয়া হলো, সেখানে নামিয়ে দেওয়া হলো। এতটাই অবস্থা বেগতিক, এতটাই অসুস্থ হয়ে পড়লো। আল্লাহর বান্দার সমানে সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে, এতটাই অসুস্থ হয়ে পড়লো যে নিজেকে
সাহায্য করার জন্য, সুস্থ করে তোলার জন্য, হেল্প করার জন্য কাউকে কিছু বলতে পারছে না, এমন মুহূর্তের ভিতরে দূর থেকে এক স্টেশনের কুলি লক্ষ্য করলো। কুলি থাকে না, কুলি লক্ষ্য করে দেখলে একজন আল্লাহর বান্দা সেখানে পড়ে আছে। দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে ওই কুলি তার সামনে এসে ভাবলো, লোকটা যেহেতু এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, একটু সেবা করার দরকার আছে না নাই? কিন্তু আমি তো সেবা করব, তার আগে এর পরিচয়টা একটু জেনে নেওয়া ভালো। যদি আমার দলের হয়, আমার ধর্মের হয়, তাহলে আমি তাকে সেবা করব, আর যদি আমার ধর্মের না হয়, দলের না হয়, আমি সেবা করব না। ওই এরিয়াটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া, ওই কুলিটাও ছিল হিন্দু। এক পর্যায়ে কুলি জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, তোমার নাম কি? লোকটা এতটাই আস্তে বলছে, তার কথা কুলির কান পর্যন্ত পৌঁছায় না। কুলি তার কানটা তার জবানের কাছে নিয়ে বলে, এবার বলো তোমার নাম কি? সঙ্গে সঙ্গে লোকটা আস্তে আস্তে বলে, আমার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান নাম যেই মুহূর্তের মধ্যে বলেছে, সঙ্গে সঙ্গে কুলি যেহেতু হিন্দু ধর্মের লোক, সে ভাবলো যেহেতু আমার ধর্মের নয়, মুসলমান, আমি একে হেল্প করব না, সাহায্য করব না। দ্রুত সেখান থেকে সেই কুলিটা চলে গেল। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে একে একে মৃত লাশের পাশে মানুষ ভিড় করা শুরু করলো। কিছু হিন্দু মানুষ এবং মুসলমান উভয়ই সেখানে উপস্থিত হয়ে গেল। হিন্দুরা বলছে, যেহেতু এটা হিন্দু অধ্যুষিত এরিয়া, আর আমাদের এরিয়ার মধ্যে যেহেতু ইন্তেকাল করেছে, নিশ্চয়ই এটা হিন্দু হবে, আমরা এটাকে নিয়ে চিতায় পোড়ায়া দেব। আর মুসলমানরা বলছে, এটা কখনোই হতে পারে না, যদিও হিন্দু অধ্যুষিত এরিয়ার মধ্যে ইন্তেকাল করেছে, কিন্তু লোকটা যেহেতু অপরিচিত, ভিন্ন জায়গা থেকে এসেছে, হতে পারে মুসলমান, তাহলে চিতায় পোড়ানো যাবে না। দুই দলের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়ে গেল। এমন মুহূর্তের মধ্যে দূর থেকে ওই কুলিটা আবার সেখানে আসলো, বলল হিন্দুদেরকে ডেকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, এই লোকটা মুসলমান ছিল, মুসলমানদের হাতে দিয়ে দেও। ও মুসলমান, যেই মুহূর্তের মধ্যে কুলিটা বলল, সঙ্গে সঙ্গে সকলেই বলল, তুমি কিভাবে জানতে পারলে, তুমি কিভাবে বুঝতে পারলে এটা মুসলমান ছিল? বলে, এই লোকটা যখন ইন্তেকাল করার আগে অসুস্থ ছিল, আমি একে সুস্থ করার জন্য আমি এখানে অগ্রসর হয়েছিলাম, ভেবেছিলাম আমি একে সুস্থ করব। কিন্তু আমি যখন চিন্তা করলাম আমার ধর্মের, আমার দলের লোক হলে আমি সুস্থ করব, আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম, সে তার নাম বলেছিল আব্দুর রহমান। বলো তো দেখি, আমাদের হিন্দুদের মধ্যে আব্দুর রহমান কোন নাম আছে নাকি? বলে না। তাহলে যেহেতু আব্দুর রহমান বলেছে, অতএব সে মুসলমান ছিল, মুসলমানদেরকে দিয়ে দাও। ও মুসলমান, ভালো করে বুঝেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন, ওই লোকটার বাবা মা যদি তার সুন্দর একটা নাম আব্দুর রহমান নাম না রাখতো, সেদিন তাকে হিন্দু হিসেবে চিতার আগুনে পুড়তে হতো। ঠিক কি না? সেদিন সে চিতার আগুন থেকে বেঁচে গিয়েছিল সুন্দর একটা নামের কারণে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাদেরকে অনেক সময় নামের কারণে, নামের ওসিলায় মাফ করে দেবে। এজন্য সন্তানকে সুন্দর একটা নামকরণ করা, এটা বাবার জিম্মায়, সন্তানের জন্য হক। ও মুসলমান, আরো একটা হক ছিল, সেটা হলো সন্তান যখন জন্ম নেয়, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার দরকার আছে না নাই? একটা সময় আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কানে, প্রত্যেকটা সন্তানের জন্ম হওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া হতো। ধীরে ধীরে এখন কিন্তু এই আমলটা উঠে গেছে বললেই হয়, কারণ সিজারের এখন সয়লা, বাসায় ডেলিভারি হলে তো আযান হবে। এটাও একটা সুকৌশল। এটা হলো সন্তানকে যেন এই টিকা দিতে না পারে। এটাকে কি বললাম? টিকা। আমাদের সমাজে যখন কোনো শিশু জন্ম নেয়, সরকারের পক্ষ থেকে হামের টিকা দেওয়া হয়। কিসের টিকা দেওয়া হয়?
হামের সন্তান কি হামের সার নিয়ে জন্ম নেয়? হাম কিন্তু নিয়ে জন্ম নেয় না। দুনিয়ার পরিবেশের কারণে, দুনিয়ার আবহাওয়ার কারণে তাকে হাম রোগ আক্রান্ত করে। এই জন্য ছোট্টবেলায় তাকে হামের টিকা দিয়ে দেওয়া হয়, যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার এই রোগে আক্রান্ত না হয়। ঠিক তেমনি ভাবে একটা সন্তান যখন জন্ম নেবে তাকেও একটা টিকা দেওয়ার দরকার আছে না নাই? এই টিকা কোনো রোগের টিকা নয়, এটা হলো নাস্তিকবাদীর টিকা। কিসের টিকা? আমাদের দেশে নাস্তিকবাদীর সয়লাব আছে না নাই? একটা শিশু যখন জন্মের সময় তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হবে। এই সন্তানটা যত বড় হোক না কেন, যেখানে লেখাপড়া করুক না কেন, হাফেজ হওয়ার দরকার নাই, আলেম হওয়ার দরকার নাই। আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড সহ বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে লেখাপড়া করে আসুক না কেন, ছোটবেলায় ওই টিকা দেওয়ার কারণে সে কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। নাস্তিক হবে না। সুকৌশলে এখন আমাদেরকে আমাদের সন্তানদের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া থেকে আমাদেরকে মাহরাম করছে। কি বলেন? হসপিটালে নেন, আমি বলছি না যে হসপিটালে নেওয়া যাবে না, এরপরে সিজার করা যাবে না, প্রয়োজনে করেন। এরপরেও ওই ডাক্তার বা নার্সদেরকে আগে থেকেই বলে রাখেন যে আপনারা আপনাদের কাজ করবেন, ঠিক আছে, কিন্তু সন্তান ডেলিভারি হওয়ার পরে আমাদের কাছে 2 মিনিটের জন্য নিয়ে আসবেন, আমরা একটা ভ্যাকসিন দেব, ঠিক আছে? ডাক্তার হয়তো বলবে যে ডাক্তার হচ্ছে আমরা, আর ভ্যাকসিন দিবেন আপনারা। বলবেন যে না, এই ভ্যাকসিন সেই ভ্যাকসিন না, এটা হলো ঈমানি টিকা। কি টিকা? ঈমানের ভ্যাকসিন দেব আমরা। 2 মিনিটের জন্য আমাদের কাছে আনবেন, আমরা আমাদের ঈমানি ভ্যাকসিন দিয়ে দেব, এরপর আপনারা কাজ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা সন্তানের হক। তাহলে 4টা হক বলছি, কয়টা? আবার পেছন থেকে আসি। 1 নম্বরের হক, সন্তানের জন্য ভালো একজন মা সিলেকশন করা। 2 নম্বরের হক, খাদ্যের অভাবে সংকটে সন্তানদেরকে হত্যা না করা। 3 নম্বরের হক, জন্মের পরে আযান ইকামত দেওয়া। 4 নম্বরের হক, আকিকা এবং সুন্দর একটি নাম। বলেন, সুন্দর একটি নাম। 5 নম্বরের হক হলো সন্তানকে দ্বীনদারি, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। একাডেমিক পদ্ধতিতে স্কুলে হোক, মাদ্রাসায় হোক, ভর্তি হওয়ার আগে থেকেই এটা শুরু করতে হবে। যখন সন্তান একটু কথা বলে, কি বলে, যখন কথা বলা শিখে, তখনই তাকে ইসলামিক পরিভাষা শিক্ষা দিতে হবে। আল্লাহ চিনাইতে হবে, রাসূল চিনাইতে হবে, ইসলামিক যত পরিভাষা আছে, জিকিরের যত শব্দ আছে, এই শব্দগুলো তাকে মুখস্থ করাইতে হবে, শিখাইতে হবে। আমরা কি শিখাই? বলো বাবা, আব্বু বলো, মামা বলো, মা বলো, ড্যাড বলো, ইত্যাদি ইত্যাদি বলি কি বলি না? আপনার সন্তানকে আপনি আল্লাহ আল্লাহ বলা শেখান, আপনার সন্তান অবশ্যই আপনি যে বাবা এটা চিনবে, টেনশনের দরকার নাই। সন্তানকে আল্লাহ চিনা, সন্তান অবশ্যই আপনাকে বাবা হিসেবে চিনবে। আগে কি শিখাইতে হবে? সর্বপ্রথম জবান থেকে শিখতে হচ্ছে আল্লাহ, ছোটবেলা থেকে। এরপর সন্তান যখন স্কুলে ভর্তি হওয়া শুরু হবে, বয়স হবে, তখন সর্বপ্রথম তাকে একটা সময় কথায় কথা বাড়ে, একটা সময় আমাদের সমাজের শিক্ষিত বন্ধুরা আমাদেরকে সবক দিত, বলতো যে 6 বছর হওয়ার আগ পর্যন্ত সন্তানকে স্কুলে পাঠানো যাবে না। কি বলেছিল না? ছোটকালে আমাদের মনে আছে, 6 বছর আগে স্কুলে ভর্তি করতো না। তাদের থিওরি ছিল এখনো ওর ব্রেনটা পরিপক্ক হয়নি, এই মুহূর্তে শিক্ষার মালা ওকে গলায় পরিয়ে দিলে ওর ব্রেনের উপরে চাপ পড়বে, এজন্য 6 বছর পরে স্কুলে নিয়ে আসবেন।
এই যে 6 বছর পর্যন্ত টাইম পেত, 4 বছর হওয়ার পরেই বাবা মা কি করতো, ছোটবেলায় 4 বছরের পরেই আমপারা কায়দা হাতে দিয়ে সকালের মর্নিং মক্তবে পাঠায় দিত। কি বলে, পাঠাতো না? ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব তাকে কালেমা শিখাইতো, আযান শিখাইতো, আল্লাহ চিনাইতো, রাসূল চিনাইতো। এখন তারা আবার দেখতেছে যে তো খুব খারাপ হয়ে যাচ্ছে। একটা মুসলমানের সন্তান জাগতিক বিদ্যা অর্জন করার পরেও নাস্তিক হচ্ছে না কেন? ওই যে ইমানি টিকা দেওয়া হচ্ছে, এরপরে ইসলামী পরিভাষা শেখানো হচ্ছে, স্কুলে আসার আগেই তো ও আল্লাহকে চিনে যাচ্ছে, রাসূলকে চিনে যাচ্ছে, কোরআন চিনতেছে, কালিমা শিখতেছে, যার কারণে সে আমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়ার পরেও সে নাস্তিক হচ্ছে না। এখন আবার নতুন সিস্টেম করে দিল যে না, আগে তো এমএ পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না, এখন তো এমএ পাশের পরেও কত ডজন ডজন ডিগ্রি আছে না নাই? এত লম্বা ডিগ্রির মালা গলায় পড়তে হলে 6 বছর পর্যন্ত ওয়েটিং করলে হবে না। তো কি করতে হবে? 3-4 বছর বয়সেই পাঠায় দাও কিন্ডারগার্টেনে। আছে না নাই? গার্ডিয়ানদের অভিযোগ, এত ছোটকালে এত অল্প বয়সে বাচ্চা তো স্কুলে যেতে চায় না। আমাদের বন্ধুরা, শিক্ষিত বন্ধুরা আমাদেরকে বলল, সমস্যা কি? ওর মাকে সহ পাঠাও। ঠিক কি না? বুঝতেছেন কথা? বাচ্চা যেতে চায় না, সমস্যা কি? মাকে সহ পাঠাও। তাহলে যদি ধরেই নেই এই দেশে 2টি সন্তানও যদি হয়, এই 2 সন্তানকে কমপক্ষে 5-10 বছর তাকে ওই সন্তানকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হবে। কি বলেন, ঠিক কি না? শুধু আসা যাওয়া করে তাকে সন্তানকে 7টা-8টার সময় ক্লাসে নিয়ে মা বসে থাকে না? বুঝেন কিন্তু? তার মানে সুকৌশলে প্রোডাক্টকে নষ্ট করার পাশাপাশি ফ্যাক্টরিটাকেও নষ্ট করার কৌশলে পায় তারা চলছে। মানে সন্তানকেও নষ্ট করবে, সন্তানের মাকে সহ নষ্ট করবে। সেটা কিভাবে? যে এই মা যখন 10 থেকে 12 বছর পর্যন্ত বাহিরে যাওয়ার অভ্যাস হয়ে গেল, স্কুলে বসে থাকবে, অনর্থক গল্পগুজব করবে, করে কি করে না? এই সন্তান যখন বড় হবে, যখন এই সন্তানটা আর মায়ের হেল্প প্রয়োজন নাই, একাই স্কুলে আসা যাওয়া করতে পারবে, এরপরেও যেই মায়ের 10 থেকে 12 বছর বাহিরে আসা যাওয়ার অভ্যাস হয়ে গেল, বাহিরে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করার অভ্যাস হয়ে গেল, এই মাকে আর ভ্যাকসিন দিয়ে ঘরে বসে রাখা যাবে? হ্যাঁ, ঘরে আর তখন ভালো লাগবে না। রাগ করতেছেন কথায়? এটাই তো হচ্ছে বাস্তব। তাহলে যে সন্তানটা 4 বছর ঘরের বাইরে হয়ে গেল, 4 বছর বয়সে প্রি ক্যাডেট, কিন্ডারগার্টেনে, প্লে নার্সারি থেকে শুরু করে কেজি 1 2 3 5 শুরু করে প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলের বারান্দায় চলে গেল, হাই স্কুলের ক্লাস শেষ করে যখন সে কলেজে ভর্তি হলো, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শেষ করে যখন আরো উন্নত শিক্ষার মালা গলায় পড়ার জন্য জাপান, জার্মান, হংকং, ইংল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, জার্মান সহ আরো কোন ল্যান্ডে চলে গেল, শিক্ষার মালা গলায় পড়ার জন্য সর্বোচ্চ শিক্ষা হলো FRCS। এই ডিগ্রি অর্জন করে যখন এই সন্তানটা বাংলাদেশে ফিরে আসলো, বলুন তো দেখি, এই লম্বা 28 থেকে 30 বছর শিক্ষানবিশ কাল পার করার পর এই সন্তান কি আল্লাহ চেনার কোনো সুযোগ পেয়েছিল নাকি? ও মুসলমান, ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো করে লক্ষ্য করুন। আপনার সন্তানকে আপনি দিন শিখালেন না, কোরআন শিখালেন না, ইসলাম শিখালেন না। ইসলাম না শিখার কারণে এই সন্তানটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, যেই সন্তানকে আপনি দুনিয়ার সকল শিক্ষা অর্জন করার জন্য
লক্ষ কোটি টাকা ব্যয় করলেন, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অন্য কোন রাষ্ট্র থেকেও শিক্ষার মালা গলায় পরালেন। এই সন্তানটাই কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বে কারীম ডেকে ডেকে বলবেন না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো মালিক, যেই পিতামাতা আমাদেরকে ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ চিনাইতে পারতো, রাসূল চিনাইতে পারতো, আমাদেরকে নামাজের হুকুম দিতে পারতো, আমাদেরকে দ্বীন শিক্ষা করাইতে পারতো, কিন্তু রব্বুল আলামিন আমাদের যেই পিতামাতা আমাদেরকে এগুলো শেখায় নাই, আমাদেরকে জাগতিক বিদ্যা অর্জন করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেছে, ওই পিতামাতা কোথায়? তাদেরকে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আমরা নিজে শাস্তি দেব, আর শাস্তি দেওয়ার জন্য আমাদের হাত ব্যবহার করব না, আমাদের পা ব্যবহার করব। ও মুসলমান, ঢাকা সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল সাহেব চিনেন আপনারা? বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ। ওনার মসজিদের একটা ঘটনা, একজন ওই মহল্লার একজন ধনী কোটিপতি ইন্তেকাল করেছে, যার সন্তান আমেরিকা একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নরমাল শিক্ষিত না উচ্চ শিক্ষিত। এই লোকটা ইন্তেকাল করার পর তার সন্তানের জন্য অপেক্ষা করা হচ্ছে। ভালো করে বুঝেন, সন্তানের জন্য অপেক্ষা করা হচ্ছে। সন্তান আসবে, জানাজা করবে। যখন মসজিদের মধ্যে জানাজা রেডি, জানাজা হবে কিছুক্ষণের মধ্যেই, সন্তান একজন বলতেছে, হুজুর, আশ্চর্যের বিষয় হলো যে এই লোকটা, এই প্রফেসর, তার বাবা ইন্তেকাল করলো, দেশে আসলো, বাবাকে দেখে একটু কান্না করে নাই। কি করে নাই? একটু কান্না করে নাই। এমনকি যখন বাবাকে শেষ বিদায়ের জন্য বাসা থেকে খাটিয়ায় করে নিয়ে আসা হলো মসজিদে, অন্ততপক্ষে তখনও তো মানুষ কান্না করে, বিশেষ করে মেয়েরা কান্নাকাটি করে, তখনও এই ছেলেটা কান্না করে নাই। এই কথা বলতে বলতে আমার মুহূর্তের মধ্যে দেখা যায় এই সন্তানটা কান্নাকাটি করতেছে অনেক জোরে জোরে, কিন্তু কান্নাকাটি করতেছে কিন্তু চোখে পানি নাই। কি নাই? মাওলানা হাসান জামিল সাহেব তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার কাছে অগ্রসর হলেন, বুঝাচ্ছেন স্বাভাবিকভাবে, যেটা আমরা বুঝাই থাকি, তো ভাই কান্নাকাটি করেন না, যার যাওয়ার সে তো চলেই যাবে, ইত্যাদি ইত্যাদি। যখন উনি বলতেছে ভাই কান্নাকাটি করেন না, ঠিক সেই মুহূর্তের ভিতরে লোকটা বলল, ভাই আমি তো আমার বাবা ইন্তেকাল করেছে এই জন্য কান্নাকাটি করতেছি না। আশ্চর্য না? হুজুর বলে, আমি আরো হতবাক হয়ে গেলাম। বলে কি? বলে আপনার বাবা ইন্তেকাল করেছে এই জন্য কান্নাকাটি করতেছেন না? বলে না। তাহলে কিসের জন্য? লোক ডেকে বলে, হুজুর আমার বাবার সঙ্গে আমি কথা বলতেছি, আমার বাবা তো আমাকে জবাব দিচ্ছে না, আমি এই জন্য কান্নাকাটি করছি। বলে কি কথা? আমার বাবাকে আমি প্রশ্ন করলাম, বাবা তোমার সন্তানকে তুমি দুনিয়ার শিক্ষা অর্জন করানোর জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেছো, তুমি তো সার্থক হয়েছো, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের আমি প্রফেসর হয়েছি, কিন্তু বাবা আজকে তোমার লাশকে সামনে নিয়ে তোমাকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দেব, সেই কথা তো আমাকে তুমি শিখাও না। কি বলবো আমি এখন? বাবাকে আমি প্রশ্ন করতেছি, বাবা তোমাকে সামনে নিয়ে জানাজার নামাজে আমি উপস্থিত হয়েছি, কি পড়বো আমি এখন সেটা বলো বাবা। আমার বাবা জবাব দিচ্ছে না, আমি এজন্য কান্নাকাটি করতেছি। গর্ব করেন সন্তান ডাক্তার, এজন্য গর্ব হয়, সন্তান ব্যারিস্টার ইঞ্জিনিয়ার গর্ব হয়। আরে মিয়া, গর্ব তো হাফেজের বাবা করবে, গর্ব তো আলেমের বাবা করবে, গর্ব করবে ওই বাবা যেই বাবার সন্তান তার লাশকে সামনে নিয়ে দোয়া পড়তে পারবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই দোয়া যেই সন্তান পড়তে পারবে ওই সন্তানের বাবাই তো গর্ব করবে। যেই সন্তান তার বাবার জন্য প্রতিনিয়ত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারবে, ওই সন্তানের বাবাই তো গর্ব করবে। দুঃখ হলেও সত্য, আমাদের সমাজে অনেক সন্তান আছে যে বাবা ইন্তেকাল করার পরে
বাবাকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয়, অর্থাৎ জানাজার নামাজের এই দোয়াটা আছে। এই সন্তান কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? এমন বাবা আছে যেই বাবার ছোট ছোট বাচ্চাটা ইন্তেকাল করার পরে সন্তানকে কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয় এই ভাষা বাবার জানা না আছে না নাই? বলুন তো দেখি, এই বাবা কি যোগ্য বাবা নাকি অযোগ্য বাবা? এমন অযোগ্য বাবার অযোগ্য সন্তান আমাদের সমাজে কম না বেশি? জোরে বলে অনেক বেশি। এজন্য সন্তানের পঞ্চম নম্বর হক হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। কোরআনকে মাইনাস করার কোনো সুযোগ আছে নাকি বলেন? এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে কোরআনকে মাইনাস করার কোনো সুযোগ নাই। This is the book, the most authentic and only original book in the world. There is no doubt about it. এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মতো আরেকটা পিস পাবেন কোথাও? পাবেন কিভাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কোরআনের মতো আরেকটা পিস কোনদিন তৈরি করবে না। বলেন করবে নাকি? এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন যে কোরআন শুধু ধরলেই নেকি হয়, শুধু পড়লেই নেকি হয় তাই নয়, বরং এই কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায় থাকলেও নেকি আছে না নাই? এই কোরআন টোটালটাই একটা ম্যাগনেট। কি কথা বলেন? কোরআন টোটালটাই একটা ম্যাগনেট। ছোটবেলায় চুম্বক নিয়ে আমরা খেলা করেছিলাম, কি বলেন ঠিক কিনা? চুম্বক নিয়ে খেলা করেছি এমন কেউ এখানে নাই চুম্বক নিয়ে খেলা করি নাই? প্রত্যেকে আমরা চুম্বক নিয়ে খেলা করেছি। এই চুম্বক নিয়ে যখন আমরা খেলা করেছিলাম, চুম্বকের একটা ভাঙা অংশ যার কাছে আমরা পেয়েছিলাম, যার কাছে একটা ভাঙা অংশ ছিল, এমন ভাব নিত মনে হতো 3 আসনের এমপি। ঠিক না? ছোট একটা ভাঙা অংশ চুম্বকের এমন ভাব নিত মনে হতো 3 আসনের এমপি। কখনো ওই টিনের সঙ্গে, কখনো স্টিলের সঙ্গে, কখনো লোহার সঙ্গে এই চুম্বককে আমরা এই চুম্বক এমন একটা ধাতু যে চুম্বক লোহাকে আকর্ষণ করে, স্টিলকে আকর্ষণ করে। আর কোরআন এমন একটা ম্যাগনেট, এই কোরআন কোন ধাতু, কোন লোহা, কোন স্টিলকে আকর্ষণ করে না। কোরআন হচ্ছে আকর্ষণ করে দিল। কি কি আকর্ষণ করে? দিল আকর্ষণ করে। আর এই কোরআন বর্তমান পৃথিবীতে একমাত্র অবিকৃত আসমানি গ্রন্থ, সেটা হলো কোরআন। এই কোরআন কখনো পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার সময় শেষ, আমাকে সিগন্যাল দিয়েছে শেষ করতে, এজন্য আলোচনা আরো ছিল, সন্তানের আরো হক ছিল, শেষ করে দিচ্ছি। সন্তানের যেই 5টা হক বলেছি, এই 5টা হক যা কিছু বলেছি সংক্ষিপ্ত সময় আমি অযোগ্য মূর্খ মানুষ যতটুকু বোঝাইতে পেরেছি আল্লাহ পাকের দয়া আর মেহেরবানির কারণে, আর যতটুকু অস্পষ্ট রয়ে গেছে আমার অযোগ্যতার কারণে, মূর্খতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।